এই বাইঞ্চোদ, আমি একজন প্রবাসী, আমি একজন বাংলাদেশি। আমার দেশে আমি যামু, তোর সমস্যা কি? মাদারচোদ, আমার দেশে আমি যামু, কিসের ট্যাক্স, কিসের দিন, কিসের মাস? একটা প্রবাসী প্রবাসের মাটি থেকে 5 বছর 6 বছর পরে দেশে যায়, তার মা বাবা আছে, তার ফ্যামিলি আছে, তাদেরকে দেখার জন্য। এই বাইঞ্চোদ, দিন লাগবো, ট্যাক্স লাগবো, তোমার ট্যাক্স তোমার পুটকির ভিতরে একদম ঠুস করে ঢুকিয়ে দেবো, কুয়ারার বাচ্চা। এই বাইঞ্চোদ, আমার টাকা দিয়ে আমি ফোন কিনবো, তোর আবার কিসের ট্যাক্স দিবো? এই বাইঞ্চোদ, তোর মতো কি আমরা চোর? তোর মতো কি আমরা চুরি করি খাই? পায়ের পরে পা তুলে দিয়ে খাও তো আন্দাজটা টের পাও না। পুটকি দিয়ে যদি একটু ধোয়া বেরোতো প্রবাসীদের মতো, তাহলে বুঝতে পারতা একটা টাকা ইনকাম করতে একটা প্রবাসীর কতটা ঘাম ঝরাতে হয়। তোদের মতো ওই যে 20 তলার উপরে এসি রুমের হাওয়া খাই না আমরা, বুঝছ নাই? বাইঞ্চোদ, আমার দেশে আমি যামু, তোর সমস্যা কি আর তোর বাপের কি? হ্যাঁ? এই বাইঞ্চোদ, প্রবাসীদের টাকা দেশ চালাস, প্রবাসীদের টাকায় তুই চলিস, প্রবাসীদের টাকায় তোর বউ চলে, তোর মেয়েই চলে। আর তোমরা প্রবাসীদের দাম দিতে জানো না। প্রবাসীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের মাটিতে চোর বাটপার ধর্ষকারীর অভাব নাই, তাদের উপরে কোনো নির্যাতন নাই, তাদের কোনো বিচার নাই। যত অন্যায়, যত নির্যাতন সব প্রবাসীদের উপর চালাতে হয়। হ্যাঁ, প্রবাসীদের চুদায় তো খাইছো না, আস্তে আস্তে শুরু হইতেছে, একটু ওয়েট করো, ঠিক আছে? অলরেডি প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিছে। পুটকি দিয়ে ধোয়া বেরোবে, বুঝো না? পুটকি দিয়ে ধোয়া বেরোবে, জাস্ট ওয়েট করো। আর রেমিটেন্স চুদাইতে হবে না, রেমিটেন্স তোমার পুটকির ভিতরে ঢুকে দেবো। মাদার চোদ, শুয়োরের বাচ্চা, বান্দির পোলা। কথা একটাই, তুমি কে আমি কে, প্রবাসী প্রবাসী। অল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই বাইঞ্চোদ আসিফ নজরুল ইসলাম যত সময় পর্যন্ত পদত্যাগ না করবে, তত সময় পর্যন্ত একটা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না। একদম অল শাটডাউন। মনে রাখতে হইব, প্রবাসীরা ওয়ালাইজ ব্র্যান্ড। মারানি পুরা নিকাল যা ব্র্যান্ড।